জয় জগন্নাথ। আজ ছিল রথযাত্রা। আর রথযাত্রার দিন ছেলেদের কিন্তু কোনো স্কুল ছুটি নেই। ছেলেরা ঠিক সকালবেলা উঠে স্কুলে চলে গেছে। ওদের লাঞ্চ বানিয়ে দিয়ে আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি পুজোর জোগাড় করতে। আর প্রত্যেকবারই না আমি ছোট্ট করে একটু জগবন্ধুর ভোগের আয়োজন করি। আমার এই বছর দিয়ে ৩ বছর হলো। আর আমার এই বাড়িতেও আসা, মানে আমার ভাইজ্যাকের নিজের বাড়িতে আসা ৩ বছর পার হয়ে ৪ বছরে পড়লো। ১ম বছর আয়োজন করিনি। তো একটা মনে মনে ভেবেছিলাম যে কোনোদিন যদি নিজের বাড়ি করতে পারি ভাইজ্যাকে, তাহলে অবশ্যই ভোগের আয়োজন করব। তো সেই ভেবে ১ম বার তো কিছু করতে পারিনি। ২য় বার থেকে জগবন্ধুর ভোগের আয়োজন করা শুরু করি। আর আমার এই জগন্নাথের ছোট্ট মূর্তিটি আমার একটি কলিগ আমাকে দিয়েছিল। আমার যখন গৃহপ্রবেশ হয়েছিল, ও ছিল ওড়িশা থেকে। তো ওখান থেকে আমার জন্য এটা আনিয়ে নিয়ে আমাকে গিফট হিসেবে দিয়েছিল, লিজা ম্যাম বলে একজন। আমি ওই যখনই জগবন্ধুকে পুজো করি তখনই আমি ওনার কথা মনে করি। আমরা ভীষণ ভালো বন্ধু ছিলাম। কিন্তু মানুষ বলে না যে সকলেই যখন ট্রান্সফারেবল জব কারোর হয়, তখন কে কোথায় কখন চলে যাবে ট্রান্সফার হয়ে কেউ বলতে পারে না। ওনাকে আমার ভীষণ মনে পড়ে মাঝে মাঝে। তো আমি এদিকে ভোগ বানিয়ে ফেললাম আর ভোগও নিবেদন করে দিলাম। আর ছেলেরা বাড়িতে আসার পরে আমরা সন্ধেবেলা চলে যাব আমাদের এখানকার স্টিল প্ল্যান্টের রথযাত্রা দেখতে। এখানে ছোট্ট একটা ওড়িয়া কমিউনিটির মন্দির রয়েছে, তবে ছোট না, অনেকটাই বড় আর খুব সুন্দর। এবার আমরা ভোগ আরতি করে নিচ্ছি। আমি আরতি করছিলাম আর আমার শাশুড়ি মা পেছনে করতাল বাজাচ্ছিল। আমার না করতাল বাজাতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এবার রেডি হয়ে গেছি সন্ধেবেলাতে। দেখুন আমাকে কেমন লাগছে। আর ছেলেরা গাড়িতে ওয়েট করছে, ড্রাইভারও চলে এসছে। তো গাড়িতে উঠে পড়ি, আমরা সপরিবারে রওনা দিয়ে দিলাম। আর একটা কথা, আমার হাজব্যান্ড না আমাদের সঙ্গে থাকেন না, উনি কেরালাতে জব পারপাসে থাকে। আর গাড়ির পেছনে কে বসে আছে? ম্যাক্সুকেও নিয়ে নিয়েছি। ওকে তো বাড়িতে একা ছেড়ে রেখে যাওয়া যাবে না, তো ম্যাক্সুকেও নিয়ে নিয়েছি। আর এটা আমাদের বাড়ির পাশে রেলওয়ে টানেল তৈরি হচ্ছে নতুন। এখনও সম্পূর্ণ তৈরি হয়নি, কিছুটা হয়েছে। যাতায়াত করার জন্য রাস্তাটা রিসেন্ট খুলে দিয়েছে। ভীষণ ভালো লাগে না এইভাবে ছোটো ছোটো টানেলগুলোর ভেতর দিক দিয়ে গাড়ি চললে পরে? দেখতেও ভালো লাগে রাস্তাটা। আর এটা আমাদের বাড়ির পেছনের স্টিল প্ল্যান্টে যাওয়ার রাস্তা, ভাইজ্যাক স্টিল প্ল্যান্টে। আগে না এর পাশ দিয়ে কাজু গাছ ছিল। কিছুদিন আগে রেলওয়ে ট্র্যাকটা এক্সটেন্ড করার জন্য কিছু কিছু গাছ কেটে দিয়েছে। তবে যখন এখানে কাজু হবে তখন আপনাদের অবশ্যই দেখাবো। ভীষণ ভালো লাগে আর ভীষণ ভালো মিষ্টি একটা গন্ধও পাওয়া যায়। আর রাস্তার পাশ দিয়ে মাঝে মাঝে না দু একটা কাজুও পড়ে থাকতে পাওয়া যায়। আর এখানে চলে এসেছি আমরা স্টিল প্ল্যান্ট মন্দিরে। এখানকার না রাস্তাঘাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই সাই বাবার মন্দির। সাই বাবার মন্দির পরেই জগবন্ধুর মন্দির। সব লোকজনের ভিড়। আর এই রাস্তাটাতে রাত্রেবেলা একটু অটো চলাচল কম করে। নিজের পার্সোনাল গাড়ি না থাকলে এখানে আপনারা আসতে পারবেন না, কারণ এটা স্টিল প্ল্যান্টের ভেতরে আর ব্যাক সাইডের মন্দিরটা। আমাদের বাঙালি কমিউনিটির যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা একদম মেন রোডের সঙ্গে লাগানো। আর এটা ওড়িয়া কমিউনিটির মন্দির আর একটা সাই বাবার মন্দির। এই দুটো একটু ভেতরের দিকে, পেছনের দিকে, এখানে সরাসরি অটো পাওয়া যায় না। তো আমরা গাড়ি পার্কিং করে চলে যাব মন্দিরের ভেতরে। আর ভীষণ ভিড় ছিল রাস্তাতে। মানে সেই দিন ছিল উইকেন্ড এমনিতেই, মানে উইকেন্ড ছিল না, তবে ছুটি ছিল জন্য সকলেই সপরিবারে চলে এসেছিলো রথযাত্রা দেখতে। আর আপনারা জানেন সাউথ ইন্ডিয়ান লোকেরা না ভগবানকে ভীষণ মানেন। ওরা এত সুন্দর শ্রদ্ধা ভক্তির সঙ্গে ভগবানের পুজো করেন, প্রতিটা ভগবানের। আপনাদের দেখলে মনটা ভরেই যাবে। এই যে মন্দিরের কাছে চলে এসেছি, আর এই যে রথ, এখন জগবন্ধুকে অলরেডি গুন্ডিচা মন্দিরে নিয়ে চলে গেছে, সেই জন্য রথটা এখানে রয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তো আমরা গাড়ি থেকে নেমে এবার প্রবেশ করব মন্দিরে। প্রথমে রথ দর্শন করে তারপরে চলে যাব ভেতরে। দেখে তো মনে হচ্ছে প্রচুর ভিড় হয়েছে। এখন দেখা যাক কতক্ষণে ভগবানজি তার দর্শন দেয় আমাদেরকে। এই বাচ্চাটা দেখুন, ওর মার হাত ধরে যাচ্ছে মন্দিরের মধ্যে, আর বাবাও ধরে রয়েছে একদিকে। ওকে দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কি সুন্দর না রথটা সাজিয়েছে। আমাদের এখানে আমাদের এগুলোই ভালো লাগে। আমি জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আরও অনেক বড় বড় রথযাত্রার তবে আমরা যেহেতু দূরে থাকি বাড়ি থেকে, তো আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলি খুব ভালো লাগে। আর এখানে ওড়িয়া কমিউনিটির অনেকে আমার ফ্রেন্ড সার্কেলে রয়েছে,
তো প্রথমে তাদের সঙ্গে দেখা করে নেব আর শুনে নেব কোন দিক দিয়ে যাওয়া হবে, কোন দিক দিয়ে কী, সমস্তটা জেনে নিই তবেই যাব। আর দেখুন মন্দিরের ভেতরে একদিকে হচ্ছে ওড়িশার যে কালচারাল প্রোগ্রাম সেগুলো অনুষ্ঠিত হচ্ছে, ওড়িশি ড্যান্স এইগুলো হচ্ছে। আর 7 দিন ধরে এখানে প্রোগ্রাম চলতেই থাকবে। আর মন্দিরটাকে পুরো লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। পুরো ওড়িয়া কমিউনিটির লোকজন যারা স্টিল প্ল্যান্ট কিংবা তার চারপাশে থাকে সকলেই আজ এখানে রয়েছে। তো আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে ভগবান দর্শনের জন্য। প্রায় আমাদের এখানে আধা ঘন্টা ওয়েট করতে হয়েছিল ভগবানকে দর্শন করার জন্য। আর এই যে অবশেষে পেয়ে গেলাম জগবন্ধুর দর্শন। আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো না, তখন ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। এরপরে বেরিয়ে এলাম। এখানে ছোট্ট একটু মেলার আয়োজন করা হয়েছে। আর এগুলো দেখে না একদম ছোটোবেলাতে চলে গেছিলাম। আমি ছেলেকে বারবার বলছিলাম, বাবু নিবি, বাবু নিবি। ওরা তো এইভাবে এইগুলো উপভোগ করেনি না, আমরা ছোটোবেলায় যেইভাবে এইগুলো খেলনাপাতি নিয়ে মানে কিনতাম মেলায় গেলে, সেটা ওরা জানে না। আমি সমানে বলছি আর ওরা বলছে না মা এগুলো নিয়ে কী করব। তো যাই হোক আমার ইচ্ছে হচ্ছিল নিতে, তবে আমি কিছু নেইনি। কিন্তু মেলাটা বেশ ভালো আনন্দ করে ঘুরেছি। আর পুরনো স্মৃতিগুলোকে আবার রোমন্থন করে নিয়েছি। আর মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলো ছিল কি বলুন তো, এই পুতুলগুলো। তো যাই হোক আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।